ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার কাশীকান্ত আচার্য নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে উনার ওয়াইফ লক্ষ্মী দেবী একটা সন্তান পালক নেয়। ওই ছেলের নাম হচ্ছে চন্দ্রকান্ত আচার্য। কিন্তু আফসোস, চন্দ্রকান্ত আচার্য 1820 সালে প্লেগে মারা যায়। সেই সন্তান মারা যাওয়ার পর লক্ষ্মী দেবী আরেকটি সন্তানকে দত্তক নেয়, তার নাম হচ্ছে সূর্যকান্ত আচার্য। সূর্যকান্ত আচার্য উনার 41 বছরের জমিদারি জীবনে মুক্তাগাছা এবং ময়মনসিংহ এই অঞ্চলের প্রভূত উন্নয়ন সাধন করে, অনেক বড় বড় প্যালেস তৈরি করে। তারপর ময়মনসিংহে শিক্ষার জন্য অনেক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সূর্যকান্ত আচার্য। উনার ছেলের নাম ছিল শশীকান্ত আচার্য। মজার ব্যাপার কি জানেন? সূর্যকান্ত আচার্য নিজেও নিঃসন্তান ছিলেন, উনি শশীকান্তকে দত্তক নেয়। আমার পিছনে যে শশী লজ দেখছেন, এটা হচ্ছে সেই শশীকান্ত আচার্য নামে তৈরি করা ময়মনসিংহ শহরের, তৎকালীন ময়মনসিংহ শহরের সবচেয়ে সুন্দর একটা প্রাসাদ। এটি তৈরি করা হয়েছিল 1905 সালে। বেসিক্যালি এটা সূর্যকান্ত আচার্য তৈরি শুরু করেছিলেন এবং শশীকান্ত আচার্য এসে শেষ করেছিলেন। ময়মনসিংহ শহরের ঠিক মধ্যস্থলে, প্রাণ কেন্দ্রে 20 একর জায়গা জুড়ে এই প্রাসাদটি অবস্থিত, যার বাইরের তোরণ হচ্ছে 20টি। প্রাসাদটির ভিতর 24টি কক্ষ আছে। তো চলুন অপেক্ষা না করে আমরা এই প্রাসাদে ঢুকবো এবং এখানকার বিখ্যাত ভেনাস মূর্তি সহ এখানকার স্নানঘর, কথিত আছে যে এই স্নানঘর থেকে মুক্তাগাছা পর্যন্ত যাওয়ার জন্য একটা গোপন সুড়ঙ্গও আছে। চেষ্টা করব এইসব জিনিস আপনাদেরকে দেখাতে। সো আর অপেক্ষা কেন, চলুন ভিতরে ঢুকি। আমরা বর্তমানে শশী লজের ভিতরে অবস্থান করছি। আপনারা যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শশী লজের মূল প্রাসাদ। হ্যাঁ, তো এইখানে এটা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে মেইন গেট, এই দিক দিয়ে ঢুকতে হইতো। আর আপনাদেরকে বলে রাখি, হুমায়ুন আহমেদের বিখ্যাত অয়ময় নাটকের শুটিংটা কিন্তু এই শশী লজেই অধিকাংশ শুটিং হয়েছিল। আর এটাতে হয়েছিল আলেকজান্ডার ক্যাসেল, ওইটা আপনাদেরকে পরে দেখাবো। তো এখানে অয়ময়ের আসাদুজ্জামান নূর, যার নাম ছিল মির্জা, সে বসে থাকতো এবং বিচার করতো। আপনাদের মনে আছে যে অয়ময় নাটকের মির্জার একটা ইয়ে ছিল যে এখানে সামনে কেউ কোনো সময় জুতা পায়ে হেঁটে যেতে পারতো না, ছাতা নিয়ে হেঁটে যেতে পারতো না। এই যে সিঁড়িগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে অরিজিনাল শ্বেত পাথরের তৈরি। এই শ্বেত পাথরের তৈরি সিঁড়ি বেয়ে 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 এই মূল দরজায় উঠতো, যদিও এটা এখন বন্ধ আছে। আপনাদেরকে বলে রাখি, এটা 1953 সাল থেকে তৎকালীন সরকার এই প্রাসাদটাকে তো যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, শশীকান্ত সূর্যকান্তরা যখন বাংলাদেশের এই অঞ্চলটা ছেড়ে যখন ইন্ডিয়াতে চলে যায়, তখন এটা বেসিক্যালি মহিলা টিচার ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত। শশী লজের অন্যতম আকর্ষণ হচ্ছে নারী দেহের ভেনাস মূর্তি। এই ভেনাস মূর্তিটা বাংলাদেশের আর কোথাও নাই। এটা ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছিল 1890 সালে, যখন এই বাসাটা প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ পিরিয়ডে যারা ময়মনসিংহ শহরের আদি বাসিন্দা ছিলেন এবং যারা দেখছেন, ওরা বলছেন এখানে বিকালবেলা যখন এখানে ঝর্ণাটা শুরু হইতো, এই ঝর্ণাটা ছিল মিউজিক্যাল ফাউন্টেন ঝর্ণা। এই যে আপনারা দেখতেছেন গ্যাপগুলা, এই গ্যাপগুলোর ভিতরে লাইট ছিল, হরেক রকম লাইট জ্বলতো, সাথে এখানে ফাউন্টেন উঠতো। মানে কি, এটা অপার্থিব সৌন্দর্য। আমরা এখন ভেনাসের মূর্তিটা আপনাদেরকে দেখাবো। আচার্য বাড়ির গিন্নিরা এবং এই প্রাসাদের দাসীরা যখন স্নান করত, তখন কিন্তু ঠিক এদিক থেকে ওনারা বের হয়ে আসতেন। এদিক থেকে বের হয়ে সোজা আমি যে রাস্তায় হাঁটছি, এই রাস্তা দিয়ে ওনারা হেঁটে হেঁটে এসে, আপনারা দেখেন এখানে একটা 3 তলা বিশিষ্ট একটা কাপড় চেঞ্জের ঘর আছে। এটা হচ্ছে ঠিক ওদের সামনে যে বিরাট বড় শ্বেত পাথরে বাঁধানো যে পুকুর ঘাটটা, সেই পুকুর ঘাটের সামনে এখানে তারা ড্রেস চেঞ্জ করতো এবং তারা যখন স্নান শেষ করে যখন এই রুমে আসতো, তখন তারা আরেকবার ড্রেস চেঞ্জ করতো, করে তারা এই ব্যাক সাইড দিয়ে প্রাসাদে যেত। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্নান ঘরের 3 তলার ছাদে। আমরা এখন এই স্নান ঘরের 3 তলার রেলিং বারান্দায় আসছি। এখানে কিছু কিছু জিনিস পরে মডিফাই করা হয়েছে, যেগুলো সিমেন্ট দিয়ে ইটের দিয়ে পরে মডিফাই করা হয়েছে, এগুলো ভেঙে গেছিল। আমি জিজ্ঞেস করছিলাম, ওরা বলে এখানে মেহগিনি কাঠের একটা ইয়ে ছিল আর কি। তো এই হচ্ছে সেই পুকুর ঘাট, আপনারা দেখেন ডিজাইন করা শ্বেত পাথরের নকশা, এখান থেকে সিঁড়ি বয়ে গেছিল। আচ্ছা, আমরা যেটা শুনছি, এটা ময়মনসিংহ শহরের অনেকেই বলে যে সমগ্র পুকুরটার তলদেশ নাকি শ্বেত পাথরে মোড়ানো ছিল,
যেটা পরবর্তীতে অনেকে ভেঙে নিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। এই লোহাগুলা ব্রিটিশ পিরিয়ডের লোহা, এটা পরবর্তীতে লাগানো হয়েছে। বাট এই লোহাগুলো আপনারা দেখতেছেন, এগুলো কোনো দিন এগুলো এত ভালো লোহা ছিল ব্রিটিশ পিরিয়ডের। আমি আপনাদেরকে ময়মনসিংহ শহরে আরো অনেক বাড়ি দেখাবো, ওইসব বাড়িতে এই ধরনের লন্ডন স্টিলের অনেক আয়রন আছে যেগুলো আমি দেখাতে পারবো। ব্রিটিশদের স্টিল দেখাবো বলছিলাম, এই দেখেন, এটা বয়স হচ্ছে আজ থেকে 134 বছর। ওকে, এটাকে বলা হয় গ্রাস হোপার। এখানে ধরা হইতো, এখানে ধরে এটা ঠেলতো। এই শশীকান্ত আচার্য বাড়ির সামনে যে লন আছে, লনের ঘাসগুলোকে তারা সমান করত। এই গ্রাস হোপারের ওজন কত জানেন? এই দেখেন, 1 টন। ওকে, এটা হচ্ছে অরিজিনাল ব্রিটিশ স্টিল। এই গাছগুলার বয়সও কিন্তু এই বাসার বয়সের সমান। অর্থাৎ এই বাসা যদি 1890 সালে শুরু হয়, এই গাছগুলো 1890 সালে শুরু করা হয়েছিল। এক একটা গাছ আপনারা দেখেন, এক একটার সাইজ কিরকম, এবং এই গাছগুলা বড় হইতে হইতে পাশের রাস্তার পার হয়ে পাশের পুকুর পর্যন্ত চলে গেছে। শশী লজের এই গেটের নিচে যে এখানে এই গার্ড রুম ছিল, আপনারা দেখেন এখানে একটা গার্ড রুম আছে, আবার এই সাইডে একটা গার্ড রুম আছে। এটা বেসিক্যালি এখন এখানে আনসাররা প্রহরা দেয়, কারণ এটা টিচার ট্রেনিং কলেজ এবং এটা পুরাতাত্ত্বিক প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে। ইভেন উপরে ওরা গার্ড রুমরা ওদের ওই সময়ে সেন্ট্রিরা থাকতো। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আচার্য বাড়ির উপরে প্রত্যেকটা এই ধরনের যে পিলার আছে, হ্যাঁ, এখানে কিন্তু বেসিক্যালি বজ্রপাত নিরোধক ধাতু ছিল। তো এখানে সবগুলা পিলার থেকে বজ্রপাত নিরোধক ধাতু এবং ওই যে ত্রিশূলের যে মাথাগুলা, এগুলো সব কেটে নিয়ে নেওয়া হয়েছে। কারণ মানুষে একটা অগাধ বিশ্বাস করে এই ধরনের বজ্রপাত পড়লে যে কোনো ধাতুর গঠন চেঞ্জ হয়ে, আণবিক গঠন চেঞ্জ হয়ে এটা পারমাণবিক বোমা তৈরির কাজে লাগে। ময়মনসিংহ শহরের আচার্য বাড়ি শশীলজ থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি পর্যন্ত যাওয়ার এটা দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যাওয়ার একটা গোপন সুড়ঙ্গ এই জায়গাটাতে ছিল। পরবর্তীতে পাকিস্তান আমলে সরকার কিন্তু সুড়ঙ্গটা বন্ধ করে দেয়। তো আসলে জানি না সত্যি না মিথ্যা, বাট যে কোনো রাজা বাদশারা তাদের জীবনের নিরাপত্তার জন্য একটা গোপন সুড়ঙ্গ করে রাখতো, যেটা অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার লম্বা হতো। সেটা ঢাকার লালবাগ কিলাতেও আপনারা জানেন সেরকম একটা বড় সুড়ঙ্গ আছে। বুড়িগঙ্গার তল দিয়ে সেই সুড়ঙ্গটা মানিকগঞ্জ পর্যন্ত গিয়েছিল। তো এই সুড়ঙ্গ এখান থেকে মুক্তাগাছা 30 কিলোমিটার যাওয়াটা খুব একটা মানে অবাক করা কোনো বিষয় না, হতেই পারে। আপনারা যারা শশীলজ দেখতে আসবেন, ঢাকা থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্স ময়মনসিংহ। আপনারা যে কোনো বাসে বা সারাদিনে 3টা ট্রেন চলে, আপনার ট্রেনে করে আসতে পারেন ময়মনসিংহ শহরে। বাস স্টেশন থেকে নেমে একটা সিএনজি অটো রিক্সা বা যে কোনো রিক্সাকে বললেই হবে আমরা ময়মনসিংহ রাজবাড়ি যাবো। কারণ শশীলজ নামও যেরকম পরিচিত, আবার ময়মনসিংহ রাজবাড়ি নামেও ততোধিক পরিচিত। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।